সুদীপ্তা, এভি নিউজে আপনাদের সকলকে স্বাগত। প্রথমেই চোখ রাখবো নিউজ হেডলাইন্সে। তিস্তার জলে মাছের বরফ, ডুয়ার্সের নদীর জলে মাছের দেহ, মাছের বরফ নিয়ে কপালে চিন্তার ভাঁজ। হকার রিয়াজুল আক্রান্ত হওয়ার ঘটনায় বিক্ষোভ মিছিলে সরগরম শহর। এবার আসছে বিস্তারিত সংবাদে। একদিকে তিস্তার জলে মাছের মরক, অন্যদিকে তেমনি ডুয়ার্সের নদীর জলে মাছের দেহ। এই বিষয়ে জেলা মৎস্য দফতর বলেছে, নদীর জলে বিষ প্রয়োগের মাছ খেলে হতে পারে ক্যান্সার। এই বিষয়টি নিয়ে পরিষ্কার জানিয়ে দিল জেলা মৎস্য দফতরের কর্মকর্তারা। তিস্তা থেকে নাগরাকাটার রাঙাতি, ডুয়ার্সের বিভিন্ন নদীতে হঠাৎ বেড়ে যাওয়া মৃত মাছের ঘটনা উদ্বেগ বাড়িয়েছে। কোথাও নদীর বুক জুড়ে মাছের স্তূপ, কোথাও আবার লোভী কিছু মানুষ সেই মৃত মাছ তুলতে ব্যস্ত। মৎস্য দফতরের অভিযোগ, নদীর জল কমতেই অসাধু জেলেরা বিষ প্রয়োগ করে দ্রুত লাভের আশায় মাছ ধরছে। এতে নদীর প্রাকৃতিক ভারসাম্য ভেঙে পড়ছে, ক্ষতিগ্রস্ত হচ্ছে নদীয়ালি মাছ, জলজ উদ্ভিদ ও ক্ষুদ্র প্রাণীকুল। বিষাক্ত মাছ বাজারে গেলে মানুষের স্বাস্থ্যের বড় ঝুঁকি তৈরি হচ্ছে। নজরদারি বাড়িয়েছে দফতর, অপরাধীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার আশ্বাসও দিয়েছে। পরিবেশবিদদের দাবি, এই প্রবণতা অবিলম্বে বন্ধ করা হোক। কিছু দেখলাম তাতে করে বিষ, ওখানে পয়জন বা বিষ কিছু ব্যবহার করেছে, যার কারণে মাছ মারা গেছিল। এবং মাছগুলো যেগুলো ভেসে উঠেছিল মরা মাছ, সেগুলো স্থানীয় এলাকার লোকজন তারা ওইগুলো ধরে নেয়। আর হয়তো বাকিটা হয়তো জলের সঙ্গে ভেসেও যেতে পারে, কিন্তু সেটা দেখা যায়নি আমরা। কিন্তু এই যে মাছ যারা মেরেছে তারা সত্যিকারের সমাজবিরোধী, বা এরা মানে পরিবেশের ভারসাম্য নষ্ট করছে। ভয়ঙ্কর ক্ষতি এটা। এই মাছ খেলে কি শরীরের ক্ষতি হতে পারে? এই মাছ, এটা হলো বিষের মাছ এবং বিষ দিয়ে ধরা মাছ। এর মাছের শরীরে পুরো বিষটা থেকে যায়। এই বিষটা মানুষের শরীরে যদি চলে আসে তাহলে মানুষের সাংঘাতিক ক্ষতি হবে। এমনকি মানে ভবিষ্যতে তার ক্যান্সার পর্যন্ত হওয়ার সম্ভাবনা থাকে এই মরা মাছ খেলে। কি ধরনের বিষ এগুলো দিচ্ছে? এই ধরনের বিষ বলতে এই কী ধরনের বিষ সেটা হয়তো শনাক্ত না, পরীক্ষা নিরীক্ষা না করলে বলা যাবে না। তবে এই বিষগুলো পেস্টিসাইড হতে পারে, কীটনাশক হতে পারে, বা বিষ, বেগুন সবজিতে যে বিষগুলো দেয়, এই সব বিষের যে কোনোটা হতে পারে। বহু মানুষ চাষের, অবশ্যই চাষের বিষও হতে পারে। জমিতে যে বিষ ব্যবহার করে, ফসলে যে বিষ ব্যবহার করে, সেটাও হতে পারে। সে ড্রাম ধুলে খুব বেশি এতটা ক্ষতি করবে না। একটা ভালো পরিমাণ বিষ না দিলে কিন্তু অতটা জলের মধ্যে এফেক্ট পড়বে না। এবং বিষটা যতদূর পর্যন্ত যাবে ততদূর পর্যন্ত শুধু মাছ নয়, মাছ সমস্ত প্রাণী, জলজ সমস্ত প্রাণী ধ্বংস হয়ে যায়। এটা পরিবেশের ক্ষতি, জীব বৈচিত্র্যের বিনষ্ট হওয়া। অমিত বণিকের রিপোর্ট, এভি নিউজ। সম্প্রতি কলকাতার ব্রিগেড মাঠে হকার রিয়াজুল আক্রান্ত হওয়ার ঘটনায় তীব্র প্রতিবাদ জানিয়ে বিক্ষোভ মিছিল করল জলপাইগুড়ি জেলার স্ট্রিট ভেন্ডার্স হকার্স ইউনিয়ন। শুক্রবার সন্ধ্যায় জলপাইগুড়ি শহরে শতাধিক হকার এই মিছিলে অংশ নেন। রিয়াজুলের ওপরে পাশবিক হামলা চালানো, আরএসএস বিজেপি কর্মীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি আর বিভাজনের রাজনীতি ও হকারদের নিরাপত্তার প্রশ্নে এদিনের মিছিল শহরের বিভিন্ন পথ পরিক্রমা করে। ইউনিয়নের পক্ষ থেকে জানানো হয়েছে, সাম্প্রদায়িক বিদ্বেষ উস্কে দিয়ে পথ হকারদের জীবন জীবিকার উপরে হামলা নামিয়ে আনার চেষ্টা করছে। বহুদিন ধরে রাস্তার ধারে পরিশ্রম করে যে শ্রমজীবী মানুষরা সংসার চালান, তাদের পেশাকে ধ্বংস করার অপচেষ্টা হচ্ছে বলেও অভিযোগ ইউনিয়নের। বিক্ষোভ মিছিলে উপস্থিত ছিলেন সিআইটিইউ অনুমোদিত স্ট্রিট ভেন্ডার হকার্স ইউনিয়নের জেলা সাধারণ সম্পাদক নিরঞ্জন নিয়োগী, শ্রমিক নেতা সুভাষিস সরকার, কৃষ্ণ সেন, হিমাংশু সরকার, মৃণাল রায়, সাগর ভৌমিক, এছাড়াও অন্যান্যরা। ইউনিয়নের সাধারণ সম্পাদক নীলাঞ্জন নিয়োগী জানান, পাশাপাশি তিনি আরও হুঁশিয়ারি দেন, রিয়াজুলের ওপরে হামলাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তি না হলে রাজ্য জুড়ে বৃহত্তর আন্দোলনে নামবে হকার্স ইউনিয়ন। আপনারা সবাই অবগত আছেন যে গত 7 তারিখে ব্রিগেডের মাঠে আরএসএসের সংগঠনগুলো মিলে কি গীতা পাঠ না কোরআন পাঠের কি একটা ব্যবস্থা করেছিল। সেখানে হচ্ছে শেখ রিয়াজুল, যে হচ্ছে একজন হকার, সে গেছিল তার জীবন জীবিকার স্বার্থে, তার ব্যবসার স্বার্থে সে সেখানে গেছিল।
কিন্তু একজন ধর্মীয় সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষ হওয়ার জন্য তার উপরে পাশবিকভাবে আক্রমণ করা হয় এবং তার জীবন জীবিকার উপরে আক্রমণ করা হয়। আমাদের সংবিধান, আমাদের দেশের সংবিধান আমাদেরকে এই অধিকার দিয়েছে যে আমি হিন্দু হই, আমি মুসলিম হই, আমি খ্রিস্টান হই, আমি আমার ধর্ম আমি গুরুদুয়ারায় না মসজিদে না মন্দিরে পালন করব। কিন্তু রুটি রুজির সংগ্রামে আমার দেশের যে কোনো জায়গায় আমি আমার রুটি রুজি জীবন জীবিকা নির্বাহ করার জন্য আমি কাজ করতে পারবো। আজকের দিনে দাঁড়িয়ে আমরা লক্ষ্য করছি পশ্চিমবঙ্গের মাটিতে মানুষের জীবন জীবিকা রুটি রুজি আজকে আক্রান্ত। 7 তারিখ থেকে আজকে 11 তারিখ এখনও পর্যন্ত রিজাউলের উপরে যারা আক্রমণ করলো তারা এখনও পর্যন্ত অধরা, তাদের কোনো শাস্তি হয়নি। ফলে আরএসএস বিজেপি যেভাবে বিভাজনের রাজনীতি করছে তার বিরুদ্ধে আমাদের লড়াই সংগ্রাম জারি আছে। সেখানে জীবন জীবিকার উপরে যে কোনো আক্রমণকে আমরা লড়াই করেই প্রতিহত করব। আমরা আমাদের লড়াইয়ের ময়দানে থাকব। আর সেখানে দাঁড়িয়ে যারা আরএসএস বিজেপিকে মদত দিচ্ছে তাদের বিরুদ্ধেও আমাদের লড়াই জারি থাকবে। আজকে আমরা প্রতীকী এই কর্মসূচি পালন করলাম। পরবর্তীতে যদি অবিলম্বে এর শাস্তি প্রদান না করা হয় গোটা পশ্চিমবঙ্গ জুড়ে এর বিরুদ্ধে আরও বৃহত্তর লড়াই আন্দোলন করবে হকাররা। সব্যসাচী মজুমদারের রিপোর্ট। ডুয়ার্সে নাগরাকাটা মালবাজারের পর এবার জলপাইগুড়ি সদর ব্লকের সীমান্ত সংলগ্ন মালকানি এলাকাতে পৌঁছে গেল ভ্রাম্যমাণ চিকিৎসা কেন্দ্র। জেলার চা বাগান বড়বস্তি সহ প্রত্যন্ত এলাকার বাসিন্দাদের ঘরের দুয়ারে চিকিৎসা পরিষেবা পৌঁছে দিতে গত মাসে জেলার 2 ব্লকে এই পরিষেবা শুরু হয়। এবার সদর ব্লক এবং রাজগঞ্জ ব্লকেও চালু হলো ভ্রাম্যমাণ চিকিৎসা পরিষেবা। 2 ব্লকের 26টি গ্রাম পঞ্চায়েত এলাকায় ঘুরে ঘুরে পরিষেবা দেবে এই চিকিৎসা কেন্দ্র। থাকবেন চিকিৎসক, নার্স, ফার্মাসিস্ট, থাকবে ইসিজি, সুগার সহ প্যাথোলজিক্যাল বিভিন্ন পরীক্ষার ব্যবস্থা। এদিন বাংলাদেশ সীমান্ত সংলগ্ন বেরুবাড়ি গ্রাম পঞ্চায়েতের মালকানি এলাকায় এই পরিষেবার উদ্বোধন করেন জলপাইগুড়ি জেলা পরিষদের সভাধিপতি কৃষ্ণা রায় বর্মন। আমাদের নর্মালি দেখা গেছে যে স্বাস্থ্যকেন্দ্র আমাদের বিভিন্ন টায়ার সিস্টেম দেখা গেছে যে গ্রামীণ হাসপাতাল, প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্র, সুস্বাস্থ্যকেন্দ্র এরকম ভাগে বিভাজিত। কিন্তু সুস্বাস্থ্য কেন্দ্রে দেখা গেছে কি সেখানে ডাক্তার সব পাওয়া যায় না, সেখানে মেনলি দা কমিউনিটি হেলথ অফিসারাই পরিষেবা দিয়ে থাকেন, যারা অ্যাকচুয়ালি অ্যাট দ্য লেভেল অফ দ্য আমাদের স্টাফ নার্স লেভেলে। কিন্তু আজকে যে গাড়িটা যেখানে যেখানে পৌঁছাবে আমাদের টোটাল এই গাড়িটার জন্য আমাদের সদর ব্লকের 14টা গ্রাম পঞ্চায়েত এবং রাজগঞ্জ ব্লকের টোটাল 12টা গ্রাম পঞ্চায়েত, টোটাল 26টা গ্রাম পঞ্চায়েত আমাদের এই গাড়িটা কভার করবে। তো সেখানে দাঁড়িয়ে আমাদের এখানে গাড়ির মধ্যে আমাদের ইনবিল্ড আমরা বিভিন্ন জিনিসপত্র পাচ্ছি, প্লাস একটা পরিষেবা নেওয়ার জন্য যে অ্যাম্বিয়েন্স দরকার হয় পরিষেবা দেওয়ার জন্য এবং পরিষেবা নেওয়ার জন্য, সেই অ্যাম্বিয়েন্সটাই গাড়ির মধ্যে যেটা আছে সেটা মোর দ্যান এনাফ। এবং একটা ভালো পরিবেশ যদি থাকে ভালো পরিষেবাও দেওয়া যায়। এবং এখানে সর্বোপরি আমাদের যে এমবিবিএস ডাক্তারবাবুরা যিনি থাকবেন তারা নিজেরা থেকেই পরিষেবাটা দেবেন এবং অন দ্য স্পট একটা ইসিজির ব্যবস্থা রয়েছে এবং বিভিন্ন রকম যে ব্লাড পরীক্ষা থেকে শুরু করে বিভিন্ন রকম ল্যাবরেটরি যে পরীক্ষাগুলো যেইগুলো আমাদের সবকিছু আমাদের স্বাস্থ্যকেন্দ্র সুস্বাস্থ্যকেন্দ্র পাওয়া যায় না, যেগুলো পেতে গেলে গ্রামীণ হাসপাতালে বা ব্লক হেডকোয়ার্টার হোক বা ডিস্ট্রিক্ট হেডকোয়ার্টারে ছুটতে হয়, সেগুলো এখানে সেই পরিষেবাটা পাওয়া যাবে। এটা তো আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের একটা মানে তার মস্তিষ্ক প্রসূত যে আমাদের যে সমস্ত এরিয়াতে যে সমস্ত জায়গায় ডাক্তার পৌঁছতে পারছে না এবং রুগী তাড়াতাড়ি করে হসপিটালে পৌঁছানোর একটা ব্যাপার আছে, সুস্বাস্থ্য কেন্দ্রে পৌঁছানোর একটা ব্যাপার আছে, সেখানটায় আমাদের এই যে ভ্রাম্যমাণ চিকিৎসালয়, সেই ভ্রাম্যমাণ চিকিৎসালয় সেখানটায় সহযোগিতা করবে এবং তাড়াতাড়ি সেখানে পৌঁছে যাবে। এটা তো মাননীয় মুখ্যমন্ত্রীকে অসংখ্য ধন্যবাদ এবং তাকে কুর্নিশ জানাচ্ছি যে উনি এত সুন্দর একটা সেই প্রত্যন্ত এরিয়াতে এবং বুথে বুথে গ্রামে গ্রামে সেই চিকিৎসালয় একটা উনি পৌঁছে দিচ্ছেন। প্রত্যেক গ্রামের মানুষ সেই পরিষেবাটা পাচ্ছে। আজকে সাধারণ মানুষ তার বাড়িতে বসেই সেই চিকিৎসার আলো দেখতে পাচ্ছে। আমাদের সারা রাজ্যে এই ভ্রাম্যমাণ চিকিৎসালয় মানে প্রত্যেকটা কোনায় কোনায়
আজকে পৌঁছে যাচ্ছে এই ব্রাহ্ম চিকিৎসালয়। এখানটায় ভিতরে যেটা দেখলাম, সেখানে ডাক্তার থেকে শুরু করে সব রকম ব্যবস্থা, একটা সুস্বাস্থ্য কেন্দ্রে যেটা যেটা দরকার সেই প্রত্যেকটা জিনিসই এখানটায় উপস্থিত আছে, এবং তার ট্রিটমেন্টের যা যাবতীয় পরীক্ষা থেকে শুরু করে সব কিছু ব্যবস্থাই এখানটায় দেওয়া আছে। পিনাকি শীলের রিপোর্ট, এবি নিউজ। পশ্চিমবঙ্গ শিশু অধিকার আয়োগ ও জেলা প্রশাসনের যৌথ উদ্যোগে শুক্রবার জলপাইগুড়ি জেলা পরিষদ কক্ষে বয়ঃসন্ধিকালের বিষয়ে এক সেমিনারের আয়োজন করা হয়। এই সেমিনারে উত্তরবঙ্গের 7টি জেলার শিশু সুরক্ষা নিয়ে যারা কাজ করেন তাদের অংশগ্রহণ ছিল। এছাড়াও জলপাইগুড়ি জেলার বিভিন্ন বিদ্যালয়ের 100 জন ছাত্রীরা উপস্থিত হন। উপস্থিত ছিলেন জলপাইগুড়ি জেলার বিভিন্ন বিদ্যালয়ের শিক্ষক শিক্ষিকারা। মূলত ছেলে ও মেয়েদের বয়ঃসন্ধিকালের জন্য কী ধরনের পরিবর্তন আসে, তার জন্য কি করণীয় তা নিয়ে আলোচনা হয়। এই সেমিনারে জেলা প্রশাসনের উচ্চপদস্থ আধিকারিকরা উপস্থিত হন। এছাড়াও ছিলেন অন্যান্যরা। সেটা আপনি পুরুষ বলুন, নারী বলুন, বা যারা পুরুষের দেহে নারীর মানে মতো ফিল করেন, ট্রান্সজেন্ডার যাদেরকে বলা হচ্ছে, সেরকম প্রত্যেকের জীবনেই বয়ঃসন্ধিকাল এই সময়টা খুব জরুরি। আর ওই ছোটোবেলা থেকে শিশুকাল থেকে, যদিও আইন অনুযায়ী শিশুকালটাও পরে বয়ঃসন্ধিকালটা রয়েছে, কিন্তু একেবারে আমরা যারা ছোট বলতে যা বুঝি, শিশু এবং অ্যাডাল্টের মধ্যে যদি আমি ধরি, তাহলে এই বয়ঃসন্ধিকালটা কিন্তু একটা ওই ট্রানজিশন, যখন আমি আর ওই ছোট বেবি নেই, হ্যাঁ, কিন্তু ইয়াং হচ্ছি আস্তে আস্তে এবং অ্যাডাল্টের দিকে এগোচ্ছি। তো এই সময়টা কেন জরুরি না, আমাদের শারীরিক মানসিক অনেক পরিবর্তন হয়, হরমোনাল চেঞ্জেসগুলো হয়, আমাদের মানসিকতায় পরিবর্তন হয়। তো এই সময়টা আমরা আলোচনায় বারবার দেখছিলাম যে এই সময়টা মনে হয় আমি বড় হয়েছি, অথচ বড়রা ভাবে আমি বড় হইনি। ছোটদের সাথে গিয়েও ঠিক বসে ছোটদের মতো ব্যবহার করতে পারি না। তো শুধুমাত্র বড়রা বুঝবে তা না, ওই নাথিং অ্যাবাউট আস উইদাউট আস, এটা যদি আমরা ফলো করি, তাহলে আমরা দেখি যে মানে যারা বয়ঃসন্ধিকালের মধ্যে দিয়ে যাচ্ছেন সেই সমস্ত ছেলেমেয়েরাও যাতে নিজেদের সমস্যাগুলো বুঝতে পারে, নিজেদের ভালো জায়গাটা বুঝতে পারে, মন খারাপটা বুঝতে পারে, হ্যাঁ, তারা তাদের কি ব্যবহার তাদের নিজেদের কাছেও আজব লাগছে, হ্যাঁ, তো সেইগুলো নিয়ে কেন ঘটে, কি ঘটে, এর মধ্যে ছেলে মেয়ে নির্বিশেষে আলোচনাটা হলো। চুরির ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়ালো ডুয়ার্সের মাটিয়ালি ব্লকের দক্ষিণ ধূপঝোড়ার ভবেশ্বর পাড়া এলাকায়। জানা গিয়েছে, শুক্রবার বিকেলে রবিন রায় তাঁর স্ত্রী শিবানী রায় আর সন্তানকে নিয়ে বাড়ির গেটে তালা দিয়ে মঙ্গলবাড়ি হাটে যান। এরপরে সন্ধ্যায় ফিরে এসে ঘরের ভিতরে ঢুকেই তাদের চক্ষু চড়ক গাছ। তারা দেখেন ঘরের আলমারি খোলা, বিছানাও এলোমেলো। এরপর দেখেন ঘরের বেড়া ভাঙা অবস্থায় রয়েছে। যদিও কোনো কিছু নিয়ে যেতে পারেনি চোর। এ বিষয়ে মেটেলি থানায় লিখিত অভিযোগ দায়ের করা হবে, এমনটাই জানান তারা। তবে কে বা কারা এই ঘটনা ঘটিয়েছে তা স্পষ্ট নয়। 3টার দিকে চালসায় গেছিলাম, তো চালসা থেকে আসতে আসতে আমার দেরি হয়েছে, 5টার সময় বাড়ি আসছি। বাড়িতে এসে দেখি যে সব কিছু আমার জিনিস এলোমেলো, আমি তো গুছায় রেখেই গেছিলাম। দেখি আমার গডরেজ খোলা, ভেতরের গডরেজটাও কপারটাও খোলা, বক্স খাটের কপার খোলা, বিছনাপত্র সব এলোমেলো, ব্যাগটা সব আমার এলোমেলো হয়ে আছে। এইভাবে যদি দিনের বেলা যদি চুরি হয় তাহলে রাত্রে কী হবে, আর মানুষ এইভাবে কীভাবে থাকবে? এইভাবে তো থাকা সম্ভব না, না? এখন কি করা যাবে? এখন আমার এত কিছু জিনিসপত্র ছিল, এখন আমার তো মাথায় একটা চিন্তা যে আমি এত কিছু জিনিস যদি বাড়িতে যদি রেখে যাই, তাহলে আমার তো বাইরে যাওয়া তো কোনো মানে ইসেই হবে না, সম্ভাবনাই হবে না যে এত কিছু জিনিস কি মানে হাতে করে নিয়ে যায়, ব্যাগে করে নিয়ে যায়, বাড়িতেই না সব কিছু রেখে যায়। তখন কি করব? এখন প্রশাসন যদি কিছু যদি করে, হ্যাঁ, অভিযোগ তো করতেই হবে, এটা তো না করলে তো হবে না, না? এখন আমার বাড়িতে চুরি হইলো, আর কদিন পর আমার পাশের বাড়িতে চুরি হবে, এরকম করে তো হবে না, তাহলে তো চোরকে প্রশ্রয় দেওয়া হচ্ছে। ধীমান রায়ের রিপোর্ট। নিয়ে নিচ্ছে ছোট্ট একটি বিরতি, ফিরে আসছি বিরতির পর, সঙ্গে থাকুন।
ফিরে এলাম বিরতির পর। ফের লোকালয় থেকে উদ্ধার হলো কিং কোবরা সাপ। জলপাইগুড়ির গরুমারা জাতীয় উদ্যান সংলগ্ন রামসাইয়ের চটুয়া বস্তি এলাকা থেকে প্রায় 11 ফুট লম্বা কিং কোবরা সাপ উদ্ধার করলেন বন এবং পরিবেশ কর্মীরা। এই নিয়ে এই মাসে রামসাই এলাকা থেকে উদ্ধার হলো 3টি কিং কোবরা সাপ। স্বাভাবিকভাবে একের পর এক বিষধর কিং কোবরা জঙ্গল থেকে লোকালয়ে চলে আসার ঘটনায় উদ্বেগ ছড়িয়েছে। মানুষকে সতর্ক থাকার পাশাপাশি কিং কোবরা নজরে এলেই বনকর্মীদের এবং পরিবেশ কর্মীদের খবর দেওয়ার জন্য প্রচার অভিযান শুরু করেছে বন দপ্তর। আজকে রামসাই চটুয়া বস্তি দশরথ ওরাওয়ের বাড়ির যে ধান ক্ষেত ছিল সেখানে একটা কিং কোবরা সাপ সেখানে বাচ্চারা খেলতে গিয়ে দেখতে পায়। তারপরে সে চিৎকার করে বাচ্চাগুলো বাড়িতে যায়, বাড়িতে অভিভাবকদের খবর দেন। তারপর সেখান থেকে রামসাই মোবাইল স্কোয়াডের কাছে খবর দেন। মোবাইল স্কোয়াড গিয়ে সেই জায়গাটাকে প্রথমেই ঘিরে ফেলে এবং লোককে সরিয়ে দেয় যাতে কোনো রকম কাছাকাছি যাওয়ার চেষ্টা না করে। তারপরে সেখান থেকে আমাদের কাছে খবর আসে, আমরা যাই এবং রামসাই মোবাইল স্কোয়াড এবং পিপিএস যৌথ উদ্যোগভাবে এই সাপটিকে উদ্ধার করা হলো। এটা অনুমানিক 11 ফিটের উপরে হবে, তবে এই সাপটি সুস্থ আছে, তাই আজকে এটা গরুমারা জঙ্গলে ছেড়ে দেওয়া হবে। পিনাকি শিলের রিপোর্ট। খুঁটি পুজোর মধ্যে দিয়ে শুভ সূচনা হয়ে গেল জলপাইগুড়ি সদর ব্লকের বোয়ালমারির কাঁঠালতলা ক্লাবের রজত জয়ন্তী উদযাপন অনুষ্ঠান। শুক্রবার পুরোহিতের মন্ত্রোচ্চারণ, ঢাকের বাদ্যি আর ঐতিহ্যবাহী আচার অনুষ্ঠানের মাধ্যমে খুঁটি পুজো সম্পন্ন করলেন ক্লাব কর্তারা। উপস্থিত ছিলেন এলাকার বহু মহিলা আর স্থানীয়রা। ক্লাব সূত্রে জানা গিয়েছে, রজত জয়ন্তী উপলক্ষে চলতি মাসের 26, 27 এবং 28 তারিখ 3 দিন ব্যাপী নানা সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন হবে। অনুষ্ঠানের প্রধান আকর্ষণ কলকাতা থেকে খ্যাতনামা কবিয়াল প্রদীপ পালের তত্ত্বকথার আসর। অন্যান্য দিনও থাকছে বহিরাগত শিল্পীদের মনোমুগ্ধকর সাংস্কৃতিক পরিবেশনা। উদ্যোক্তাদের পক্ষ থেকে জানানো হয়েছে, উৎসবকে সফল করতে প্রস্তুতি চলছে জোর কদমে। 3 দিনের অনুষ্ঠান উপলক্ষে সর্বস্তরের মানুষকে অংশগ্রহণের আহ্বানও জানানো হয়েছে। পাশাপাশি সামাজিক দায়বদ্ধতার অংশ হিসাবে আয়োজিত হবে নানা রকম সমাজ সেবামূলক কর্মসূচি ও বৃক্ষরোপণ অভিযান। পক্ষ থেকে কি কর্মসূচি ছিল আজকে? আজকে আমাদের কাঁঠালতলা ক্লাবের পক্ষ থেকে খুঁটি পুজো ছিল, তার কারণ আমাদের ক্লাব এবছরই রজত জয়ন্তী বর্ষে পদার্পণ করছে এবং বছর শেষে ডিসেম্বরের 26, 27, 28 এই 3 দিন ব্যাপী যে বিচিত্রা অনুষ্ঠান এবং সাংস্কৃতিক অনুষ্ঠান সম্পন্ন হবে তারই আমরা শুভ মহরত এখানে খুঁটি পুজোর মাধ্যমেই শুরু করলাম। মানে আপনাদের মূল প্যান্ডেলটা যে অনুষ্ঠান হবে সেটা কোথায় হবে, কোন জায়গাটা? আমাদের এই কচুয়া বলমারি হাই স্কুল যে খেলার মাঠ, সেই ক্রীড়া ময়দানেই আমাদের অনুষ্ঠানের যাবতীয় প্রস্তুতি আয়োজন সব এখানেই হবে। মানে আজ থেকেই শুরু হয়ে যাবে? আজ থেকেই আমাদের রজত জয়ন্তী বর্ষের যে মূল অনুষ্ঠানের শুভারম্ভ সেটা শুরু হয়ে গেল এই খুঁটি পুজোর মধ্যে দিয়ে। খুঁটি পুজোর মধ্যে দিয়ে। সব্যসাচী মজুমদারের রিপোর্ট। ফুলবাড়ি আমাইদিঘি এলাকায় টোটো ও 4 চাকার গাড়ির মুখোমুখি সংঘর্ষ, আহত প্রায় 3 জন। জানা গিয়েছে, ফুলবাড়ির দিক থেকে যাত্রী বোঝাই করে একটি টোটো আসছিল জটিয়াকালীর দিকে। তার ঠিক উল্টো দিক থেকে আসা একটি ছোট 4 চাকার ট্রাক টোটোটিকে ধাক্কা মারলে দুমড়ে মুচড়ে যায় টোটোটি। এরপর এলাকাবাসীরা ছুটে এসে সেই আহত যাত্রীদের উদ্ধার করে ফুলবাড়ি এলাকার একটি বেসরকারি হাসপাতালে পাঠান। ততক্ষণে খবর পেয়ে ছুটে আসেন ফুলবাড়ি হাইওয়ে ট্রাফিক পুলিশ কর্মীরা এবং নিউ জলপাইগুড়ি থানার পুলিশ। এরপর পুলিশ দুর্ঘটনাগ্রস্ত টোটোটিকে ও ছোট গাড়িটিকে থানায় নিয়ে যান। গোটা ঘটনার তদন্তে নিউ জলপাইগুড়ি থানার পুলিশ। এই গাড়িটা ওই দিক থেকে আসছিল আর ওই গাড়িটা ওই দিক থেকে আসে না, ডাইরেক্ট একেবারে ওইখানে ভিতরে ঢুকছে, ওই পাশার দিকে লাগে। আচ্ছা, এটা কি মানে টোটোটা কোন দিকে যাচ্ছিল? ওই দিক থেকে শিলিগুড়ি থেকে আসছিল। শিলিগুড়ি থেকে ফুলবাড়ি দিকে আসছিল না, ফুলবাড়ি যাচ্ছিল। আচ্ছা, তো আর ওই 4 চাকাটা? 4 চাকাটা এই দিক থেকে আসছিল, এইখানে ভিতরে ওই কাটাতে ঢুকে। কি করে হলো, মানে কি মানে ওভারটেক করতে গিয়ে না কি করে? ওভারটেক না, কাটাতে ঢুকবে, ও কাটাতে ঢুকবে আর আমরা ওই দিক থেকে আসতেছিল। আচ্ছা আচ্ছা, ওই পিছন দিকে আমার গাড়িটা এইটা লাগে। আচ্ছা, আহত হয়েছে কজন? হ্যাঁ, আহত আমরা 3 জন। টোটো কি আপনারই? না না, আমার না। টোটোতে ছিলেন আপনারা? আমরা প্যাসেঞ্জার। মহিলা ছিল কি? মহিলাটা ছিল, সিভিল। চোট লাগছে? ওর মাথা ফাটে একদম রক্ত বাইরে হয়ে গেছে পুরো। কোথায় হয়েছে এটা ঘটনা? এইখানে। কি জায়গার নাম এটা? এটা ফুলবাড়ি। অমিত বণিকের রিপোর্ট, এভি নিউজ।
শেষ করবার আগে নিউজ হেডলাইন্স আরো একবার। তিস্তার জলে মাছের মরক, ডুয়ার্সের নদীর জলে মাছের দেহ, মাছের মরক নিয়ে কপালে চিন্তার ভাঁজ। হকার রিয়াজুল আক্রান্ত হওয়ার ঘটনায় বিক্ষোভ মিছিলে সরগরম শহর। এখনকার মতন এভি নিউজ এ পর্যন্তই। পরবর্তীতে আসছি আরো সংবাদ নিয়ে। দেখতে থাকুন আমার ভিশন। নমস্কার।